এই আজকে প্রায় 2 সপ্তাহের মধ্যে একটা চমৎকার খবর আসলো, যেটা ইমিগ্রেন্টদেরকে হেল্প করবে, যারা এই দেশে 10 বছর বা তার বেশি সময় ধরে আছেন। অ্যাজ অফ ইয়েস্টারডে মিনিমাম 10 ইয়ার্স অবস্থান করতে হবে, তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, এবং তিনি যদি আমেরিকান সিটিজেন কাউকে বিয়ে করেন, রাইট, অথবা জি যারা অ্যাডমিটেড হয়ে আসছিলেন, যেমন B2 ভিসা, তাদের ক্ষেত্রে এই এক্সেপশনটা ছিল। তারা যদি আউট অফ স্ট্যাটাস হয়ে যায়, কিন্তু দর্শক আপনারা যেটা শুনছিলেন যে প্রেসিডেন্ট জো বাইডেন আজকে একটি নির্বাহী অধ্যাদেশ জারি করেছেন, এবং এই অধ্যাদেশের মাধ্যমে তিনি যা করবেন তা হচ্ছে যে এদেশে অবস্থানরত অবৈধ বা আনডকুমেন্টেড যারা, তাদের লক্ষ মানুষ সুবিধা পাবে, তারা এখান থেকে বৈধতা অথবা তারা এখানে থাকার সুবিধা পাবে। তো এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে, অনেকের মধ্যে অস্পষ্টতা থাকতে পারে যে কারা এই সুবিধা পাবেন এবং তিনি কি বলেছেন এক্স্যাক্টলি। এই বিষয়টি জানার জন্য আমরা যোগাযোগ করছি অ্যাটর্নি মীর মিজান, যিনি দীর্ঘদিন থেকে এই টাইম টেলিভিশনের ইমিগ্রেশন বিষয়ক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনার গেস্ট হিসাবে যিনি যোগদান করেন এবং যিনি দীর্ঘদিন থেকে এই কমিটিকে সার্ভ করে আসছেন। মীর মিজান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জি, সো আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আপনি তো শুনেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন আজকে নির্বাহী অধ্যাদেশ জারি করেছেন, এবং এ নিয়ে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে একটা দীর্ঘদিন পরে এক ধরনের স্বস্তির সুবাতাস বইছে যে তারা কিছু না হলেও, সামান্য কিছু হলেও কিছুটা পেয়েছেন। এখানে তিনি কি বলেছেন, কারা এই সুবিধা পাবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। হ্যাঁ, আজকেই এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে, এবং এখানে আমি প্রথমে বলবো যে এখানে কি আছে, আর তারপরে অতীতের দুটা ব্যাপার নিয়ে আলাপ করে আমি সামঞ্জস্য দেখানোর চেষ্টা করব। যারা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে চান তাদের সুবিধা হবে। একটা হচ্ছে আজকে কি আসলো, গত মাত্র 2 সপ্তাহের মধ্যে একটা বেশ রেস্ট্রিকটিভ একটা মেজার্স নেওয়ার পরে, যে একটা সার্টেন লেভেল অফ ইমিগ্রেন্টস এখানে প্রবেশ করার সময় সাউদার্ন বর্ডার দিয়ে তারপর বলে দেওয়া হবে আপনারা আরেক দিনে আসেন, মানে কিছুটা হলো একটা রেস্ট্রিকশনের একটা ব্যাপার ছিল। ওটার পরে এই আজকে প্রায় 2 সপ্তাহের মধ্যে একটা চমৎকার খবর আসলো, যেটা ইমিগ্রেন্টদেরকে হেল্প করবে। তো সেটা কি, যারা এই দেশে 10 বছর বা তার বেশি সময় ধরে আছেন, অ্যাজ অফ ইয়েস্টারডে, জুনের 17 তারিখ, খুব ইম্পর্টেন্ট একটা ডেট। জি হ্যাঁ, আগামীতে আসবে তাদের কথা না, যারা গত 17 তারিখ পর্যন্ত এখানে আছেন এবং 10 বছর ধরে, এটা একটা প্রমাণ করতে হবে, আদারওয়াইজ তারা অ্যাডমিসেবল। ন্যাশনাল সিকিউরিটি ব্যাপার আছে, অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলো তো আছেই, মানে এখানে গ্রিন কার্ড পাওয়ার জন্য যে সমস্ত ব্যাপার থাকবে ওগুলো তারা মানে এলিজিবল হতে হবে ওইসব ব্যাপারে, এবং তাদেরকে বিবাহিত হতে হবে লিগালি উইথ অ্যান আমেরিকান সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার না, আমেরিকান সিটিজেন, এবং লিগালি ম্যারিড, মানে জাস্ট থাকেন এইভাবে, বা ওই যে ধর্মের ব্যাপার করে বিয়ে করেছেন ওই ব্যাপার না, লিগাল এখানে যেই ব্যাপারটা আছে সেভাবে বিবাহিত অ্যাজ অফ ইয়েস্টারডে। হ্যাঁ, এবং ন্যাচারালি বোনাফাইড ম্যারেজ, এগুলো আমি আরো পরে আসবো, মানে বিয়ে, কিন্তু বিয়ে মানে বোনাফাইড ম্যারেজ। এই যারা আছেন তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং নর্মালি তারা যদি ইলিগালি এই দেশে আসেন তারা এখানে বসে গ্রিন কার্ড করতে পারেন না, তাদেরকে বাইরে যেতে হয়, এবং এখানে যে ইলিগালি আছেন সেজন্য আবার একটা ওয়েভার প্রয়োজন হয়। হ্যাঁ, তো মানে আজকেই মাত্র যেহেতু অ্যানাউন্সমেন্টটা এসছে, আমি এগুলোর ডিটেলসে এখনো আমি যেতে পারবো না, বিকজ খুবই স্বাভাবিক, যেহেতু আমি জানি না। হ্যাঁ, এই হলো কথা, কোনো স্পেকুলেশনের মধ্যে আজকে আমি যেতে, মানে অবশ্যই আমি কখনই যাইনি, এখনো যাবো না। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা। সিটিজেনের সাথে বিয়ে, মানে একজন মানুষের সাথে ভালোবাসার ভিত্তিতে বিয়ে, হু হ্যাপেন্স টু বি অ্যান আমেরিকান সিটিজেন, আপনি 10 বছর বা তার বেশি সময় ধরে এই দেশে আছেন অ্যাজ অফ ইয়েস্টারডে। হ্যাঁ, এবং আপনি ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট না, আদার স্টাফ, এগুলো তো আছেই। তাহলে আপনি এখানে বসেই, যেটা নর্মাল নিয়ম হচ্ছে আপনাকে বাইরে যেতে হবে, বাইরে গেলে আপনার কিছু অসুবিধা আছে, সেটা তো পরে আসছে, মানে আপনি এখানে বসেই গ্রিন কার্ড করতে পারবেন। এই হচ্ছে বেসিক ব্যাপারটা, এবং তারা একটা এস্টিমেট করছে এত সংখ্যক লোক উপকৃত হবে, যেটা সঞ্চালক মহোদয় আপনি নিজেই বললেন, যেটা
অনেক লোক উপকৃত হবে। এই হচ্ছে বেসিক। এখন আপনি যদি আমাকে সুযোগ দেন আমি আরো দু একটা কথা বলতে পারি এই ব্যাপারে। জি, শিওর শিওর শিওর। আচ্ছা, আপনি দুটো জিনিস এখানে দর্শকরা মনে রাখতে পারে। আপনার মানে অসংখ্য দর্শকের কেউ কেউ অন্তত আছেন, অনেকে আমাদের কমিউনিটিতেও আছে যারা মিলিটারিতে সার্ভ করছেন। জি। তো এইরকম যারা অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছেন তাদের ইমিডিয়েট রিলেটিভ যারা আছেন, স্পাউস, চিলড্রেন আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড এবং প্যারেন্টস, জি। এনাদের জন্য বেশ আগে থেকেই একটা ব্যবস্থা আছে, সেটাকে বলে পেরোল ইন প্লেস। মানে আপনি যদি ইলিগালি ওইখানে ঢুকে থাকেন, হ্যাঁ, তাহলেও আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারেন। এটা মিলিটারিদের জন্য আছে। ফলে আইনটা আছে, ব্যবস্থাটা আছে, এটা শুধু এক্সপ্যান্ড করা হয়েছে। সুতরাং এটা নিয়ে যেই একটা সংশয় যেটা টিকবে কি না ওইটার ব্যাপারে সন্দেহ আছে, বিকজ এটা অলরেডি আছে, ব্যবস্থা করা হয়। ইভেন আরেকবার একজন মানুষ এরকম মানে একটা ছোট বাচ্চা ছেলে একসময় এরভাবে করে আসছিল, পরে যখন এটা একটা বেশ হিউম্যানিটেরিয়ান একটা ক্রাইসিস শুরু হলো, নিউ ইয়র্ক টাইমস গট ইন টু দ্য পিকচার এবং হি গট এন স্পেশাল ইনভিটেশন ফ্রম দ্য অ্যাটর্নি জেনারেল টু অ্যাডজাস্ট স্ট্যাটাস অ্যান্ড ইউ ক্যান ডু দিস হিয়ার। সো অ্যাটর্নি জেনারেলের প্রভূত ক্ষমতা আছে মানে এক্সিকিউটিভ ব্রাঞ্চের এইসব ব্যাপারে। সুতরাং এটা যদি করেন তারা বুঝে শুনেই করছেন, আমি যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কোর্ট কাছারি হয়তো হবে, কিন্তু এটা টিকবে কিনা সন্দেহ আছে। গেল আরেকটা জিনিস আরো বহু আমাদের বাঙালি ভাই বোনদের মনে রাখার কথা, 1994 অক্টোবরের 1 তারিখে এরকম একটা আইন আসলো, যেটা মানে যেমন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস এখানে গ্রিন কার্ডে যে এটা হচ্ছে সেকশন 245 এর আন্ডারে সেকশন 245 আইন নামে আরেকটা ধারা নিয়ে আসা হলো। এটা হচ্ছে মানে বেসিক আইন না, কিন্তু এটার ওই মানে একটা এক্সেপশন নিয়ে আসা হলো। তাতে করে একটা ফাইন দিয়ে, পেনাল্টি দিয়ে, যেটা প্রথমে দেওয়া হলো 650 টাকা, সেই হলো যে এইখানে যদি তারা ইলিগাল থাকে তাহলে আদারওয়াইজ যদি তারা কোনো সে লেবার সার্ভিসের মাধ্যমে এমপ্লয়মেন্ট বেস বা ফ্যামিলি বেস কোনো পিটিশনের অ্যাপ্রুভাল হয়ে রেডি থাকে, তাহলে ওই পেনাল্টি দিয়ে এখানে বসে গ্রিন কার্ড করতে পারবে, যেটা আগে ছিল না। আচ্ছা, তো সেটা ওই সেকশন 245 অনেক বাঙালি ভাই বোনদের মনে রাখা, অ্যাটলিস্ট আপনার মনে আছে। আচ্ছা, তারপরে ওটা চলে গেল, ওটা চলে যাওয়ার কথা ছিল সেপ্টেম্বর 30, 1997। তারপর বিভিন্ন দেন দরবার করে জানুয়ারি 14, 1998 এটা চলে গেল। আচ্ছা, এটা চলে গেল। তারপর আবার 2000 সালের ডিসেম্বরের 20 বা 21 তারিখে এটা আবার আসলো হঠাৎ করে, কিন্তু তখন একটা ওই শর্ত জুড়ে দিল। কারণ তার আগে এই আইন যখন আসলো তখন ওই বড় লোকরা বিভিন্ন দেশ থেকে আসা শুরু করলো, এসে তারপরে বিভিন্নভাবে মানে গ্রিন কার্ড করার যে সুযোগটা নেওয়া যায় ওগুলো নেওয়া শুরু করলো। ওইটা বন্ধ করার জন্য বলল এই ডেটে যারা ফিজিক্যালি প্রেজেন্ট ছিল তারাই একমাত্র এই সুবিধাটা নিতে পারবে। আর প্লাস এটা পরে 1000, পরে 1250 এভাবে করে ফিটা একটু বাড়ানো হলো। এই যে এডিশনাল যেই শর্তটা দেওয়া হলো, এইরকমেরই এই পেরোল ইন প্লেস আর সেকশন 245 আয়ের কম্বিনেশনে এই ধরনের একটা কিছু আসছে। দিস ইজ নট অ্যামনেস্টি, যেটা আমি শিওর ক্রিটিকরা এরকম বলে বেড়াবে, আপনি এটার জন্য রেডি থাকতে পারেন, কিন্তু ইটস নট অ্যামনেস্টি। কিন্তু এই দুটার সংমিশ্রণে ফলে এটার সাথে যদি যখন আলটিমেটলি ইউএসসিআইএস বিভিন্ন মানে রেগুলেশন তৈরি করবে, আমি শিওর না হলেও এটা এক্সপেক্টেড যে ওই রকম সেকশন 245 আয়ের মতো এরকম 1000-1500 টাকা একটা ফাইন দিয়ে মানে একটা পেনাল্টি আরোপ করা হতে পারে, যে এটা এখানে বসে গ্রিন কার্ড করতে হইলে এ ধরনের একটা এডিশনাল ফি দিত, এরকম একটা হতে পারে। এবং আরো একটা হতে পারে, এই যে গতকালের ডেটটা যে দেওয়া হলো যে জুন 17 10 বছর হইতে হবে, তার মানে কি দুইটা জিনিস। এক, আপনাকে দেখাইতে হবে এই ডেটে আপনি আমেরিকাতে প্রেজেন্ট ছিল। সো অ্যাজ উই স্পিক, যারা যারা শুনতেছেন অনুগ্রহপূর্বক এই গতকাল বা ইভেন আজকে যদি কোনো রকমের ডকুমেন্ট বা কিছু থাকে, জাঙ্ক মেল যদি কিছু থাকে কেউ ফেলবেন না। আর 10 বছরের এই যে প্রমাণ দেখাইতে হবে যে আপনি এখানে ছিলেন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটা কথাই বলবো, আপনার বাসার টয়লেট পেপার ছাড়া যত কাগজ আছে সব আমার, মনে রাখবেন।
মানে আপনার আমার মানে আপনি যার কাছেই যান, যত কাগজ আছে আপনি কোনো কিছু ফেললেন না। আপনি হয়তো ভাবছেন এটা দরকার নাই, এটা দরকার আছে, বা আমি বাসা চেঞ্জ করতেছি ফেলে দেবো কিনা। নো, এভরিথিং উইল বি ইম্পর্টেন্ট। আপনাকে দেখাইতে হবে 10 বছর ধরে আপনি এখানে আছেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ বহু লোকেরই সে ড্রাইভার লাইসেন্স না, ওরা দেখতে চায় ড্রাইভার লাইসেন্স, মানে একটা স্টেট মানে ইস্যুড একটা আইডি, কি আপনার অনেক কিছু মানে শক্ত জিনিস দেখতে চায় আপনার তো ওটা না। আচ্ছা, তো মোট কথা হলো এই হচ্ছে বেসিক ব্যাপারটা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দুটো প্রশ্ন করবো আমি। একটা হচ্ছে যে বেসিক যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যিনি এই দেশে অবৈধভাবে অবস্থান করছেন তিনি যদি 10 বছরের বেশি সময় অবস্থান করেন, মিনিমাম 10 ইয়ার্স, রাইট? জি, মিনিমাম 10 ইয়ার্স অবস্থান করতে হবে, তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, এবং তিনি যদি আমেরিকান সিটিজেন কাউকে বিয়ে করেন, রাইট? অথবা শুধু বিয়ে না, স্পন্সর আছে এর মধ্যে। না, এখন পর্যন্ত যেটা আছে ফ্যামিলি বেস। স্পন্সর করতে বোধহয় আপনি মিন করছেন যে এমপ্লয়মেন্ট বেস। রাইট 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 রাইট, যেটা এখন পর্যন্ত যেভাবে আছে অনলি ফ্যামিলি বেস। সো 10 বছর থেকে যিনি যেমন ধরেন একজন পুরুষ 10 বছর থেকে অবস্থান করছেন, তিনি আমেরিকান সিটিজেন কোনো মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করলে যিনি আমেরিকান সিটিজেন তিনি তাকে এই যে আপনার এক্সিকিউটিভ অর্ডার, এটা অলমোস্ট 245 এর মতোই উনি স্পন্সর করতে পারবেন, এইখানে উনি স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, রাইট? এখানে একটু আমি বলে নেই, যারা অ্যাডমিটেড হয়ে আসছিলেন যেমন B2 ভিসা, তাদের হচ্ছে এই এক্সেপশনটা ছিল, তারা যদি আউট অফ স্ট্যাটাস হয়ে যায় কিন্তু ম্যারিড টু ইউএস সিটিজেন বা মানে ওই যে সিটিজেনের আন্ডার 21 আনম্যারিড বাচ্চা কাচ্চা বা তাদের বাবা মা, এই যে ইমিডিয়েট ফ্যামিলি যে গ্রুপটা, ওনারা যদি অ্যাডমিটেড হয়ে থাকেন B2 ভিসা এটসেট্রা, তাইলে উনি পারবেন। এটার জন্য এই আইন না। যারা ঢুকেছেনই ইলিগালি তাদের জন্য এই কথাটা। সো এখানে আরেকটা কনফিউশন আছে, একটা হলো যে যারা ইন্সপেকশনে দিয়ে ঢুকেছেন, মানে পাসপোর্টে আপনার ভিসা ছিল এবং সিল আছে, তিনি ঢুকেছেন এবং তিনি অবৈধ হয়ে গেছেন, তিনি একটা ক্যাটাগরি। আর যারা একদম কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া অবৈধভাবে এই দেশে অবস্থান করছে, এই দুই পক্ষ এই সুবিধা পাবে না এক পক্ষ সুবিধা পাবে? ব্যাপারটা হচ্ছে যারা লিগালি এসছিলেন তারা যদি সিটিজেনের স্পাউস হন, জি, তাহলে সবসময় যে কোনো সময় এখানে বসে গ্রিন কার্ড করতে পারতেন। আচ্ছা, মানে তারপরে ডিসকাশনারি পয়েন্ট অফ ভিউতে তাকে দিবে না, তুমি কেন করো না ইত্যাদি, গেল বা কেন দেশে যাও নাই। কিন্তু এইটা মেইনলি করা হচ্ছে বহু লোক EWI, এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, মানে অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছে। হ্যাঁ, অবৈধভাবে প্রবেশ করেছেন, ওনাদের জন্য। তাইলে সহজ কথা আমরা বলতে পারি, যারা বিনা ইন্সপেকশনে অথবা গোপনে এই দেশে প্রবেশ করেছেন উইদাউট এনি ইন্সপেকশন, উইদাউট এনি স্ট্যাম্প, এবং অ্যাজ অফ ইয়েস্টারডে অর এজ অফ টুডে 10 বছর, অ্যাজ অফ টুডে, জি 10 বছরটা কোন দিন পর্যন্ত? 17 তারিখ, জুনের 17 তারিখ পর্যন্ত যারা 10 বছর হয়ে গেছে যাদের অবস্থান করছেন এই দেশে এবং তাদের যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে, তাহলে আমেরিকান যে কোনো সিটিজেন যদি তাদের বিয়ে করে, তাহলে দে ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার পার্মানেন্ট রেসিডেন্সি ফ্রম হিয়ার। এইটাই তো স্ট্রেট কথা, এইটাই, রাইট? জি, ওকে। সো এখন বাকি যে ফর্মালিটি যেটা হবে, যে আপনার ব্যাকগ্রাউন্ড চেক তো অবশ্যই হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আর আপনার ফি একটা তো আপনি বলেন যে একটা নির্ধারণ ফি হতে পারে, এটা এখনও ঠিক হয় নাই। অ্যান্ড দেন আপনি অ্যাপ্লাই করার পরে ডেট কবে পড়বে ইন্টারভিউটা, তো আমরা আর কেউ এখনও বলতে পারছি না। আমরা আমাকে যদি একটু সুযোগ দেন, আমি একটু বলতে চাই, এই যে 10 বছর ধরে আপনি আছেন সেটা কথা না, আপনি যেই ডেট থেকে বলবেন যে আমি আছি এই দেশে, এটা হয়তো 12 বছর ধরে আছেন। আপনি কাইন্ডলি যদি আগে ট্যাক্স রিটার্ন নাও ফাইল করে থাকেন, কালকে গিয়ে অ্যাকাউন্টেন্ট সাহেব বা অ্যাকাউন্টেন্ট ম্যাডামকে বলবেন যে আমি ব্যাক ট্যাক্স দিব। আপনি বা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ধরেন দিতেন, সারা বছরে আপনি নাকি 1000 টাকা কামিয়েছেন, আপনি 4 জন মানুষ নিয়ে থাকেন এখানে, হ্যাঁ, করেন। নাম্বার 1 ট্যাক্স রিটার্ন সবার, এবং তারপরে ট্যাক্স ওই ট্রান্সক্রিপ্টটা জোগাড় করবেন। আপনি এটা তৈরি করেছেন এক কথা, কিন্তু অ্যাকচুয়ালি ফাইল করেছেন কিনা সেটার কোনো প্রমাণ নাই, এই জাস্ট ওই যে আপনি যে কপিটা পান ওইটা না, আপনি ট্রান্সক্রিপ্ট তৈরি করেন, একটা। 2, তারপরে যত ধরনের মানে ওইগুলো তো গেলই, আরেকটা জিনিস তৈরি থাকেন, হ্যাঁ, যেটা বলে নাই এখনো,
যে এডিশনাল ফি যদি লাগে আমি অবাক হব না, এই হচ্ছে ব্যাপারটা। রাইট, সো থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা অলমোস্ট ক্লিয়ার। তো আপনি কি মনে করেন যে আমাদের কমিউনিটি বা অন্যান্য কমিউনিটিতে এতে কেমন লোক বেনিফিট হতে পারে? তারা বলছে যে মিলিয়ন্স মানে মানুষ এতে উপকৃত হবে। যদিও ওপেনলি বিভিন্ন পত্রপত্রিকায় বলা হচ্ছে যেগুলো মেইনলি হিসপ্যানিক গ্রুপের অনেকের লাভ হবে, রাইট, কিন্তু আমাদের বাঙালি ভাই বোনদের যদি একজনেরও লাভ হয়, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যদি একজন বাঙালি উপকার হয়, তাহলেও তো আমাদের একটা টাইম টেলিভিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিরমিজান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি একটু আপনার নাম্বারটা বলে দেন, যদি ইফ এনিবডি হ্যাভ এনি question or confusion, they can call you. 212-732-2220 এই ম্যানহাটনের ফেডারেল প্লাজার ঠিক উল্টো দিকে 305 ব্রডওয়ের 6 তলায় আমার অফিস। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমাদের সাথে। ধন্যবাদ। থ্যাংক ইউ।